ঠিক আছে, আমরা সবাই খুবই এনজয় করেছি। আমাদের ছোট্ট একটা সেলিব্রেশন ছিল। আমার স্ত্রীর হঠাৎ করে গলাটা চোখড হয়ে যাওয়ার জন্যে যে এই গানটি কমপ্লিট করলেন তাকে থ্যাংক ইউ। আমি তাই গানটা শেষ করতে পারলাম। যে গানটি শেষ করলেন আমি তাকেই বলছি থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ে, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, এখানে বুফে কাউন্টার লাগানো আছে, প্লিজ সবাই কিন্তু খাবারটা খেয়ে যাবেন। মানে আমি কিন্তু একবারও বলছি না যে আড্ডা এখন অফ হয়ে গেল, আড্ডা কন্টিনিউ হতেই পারে, কিন্তু যেহেতু একটু একটু ঠান্ডা পড়েছে তাই খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। তাই আমি রিকোয়েস্ট করবো, আর এখানে কিন্তু বেশি রাত বাড়লে হাতি কিংবা লেপার্ড আসার সম্ভাবনা রয়েছে, তাই আমি রিকোয়েস্ট করবো প্লিজ খাবারগুলো আপনারা খেয়ে নেবেন। থ্যাংক ইউ, এনজয় করুন। তোরা যা, আমি আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে আসিস। কিরে, সবাই ওখানে খেতে গেল আর তুই এখানে একা একা বসে আছিস যে? আমার খিদে নেই। মন খারাপ হয়েছে? দুঃখ পেয়েছিস এটা দেখে যে অনুজ আমার বার্থডেটা এইভাবে সেলিব্রেট করছে? তোমার জীবনের ফোকাস হয়তো ওইটুকুই হতে পারে, একটা মানুষকে ঘিরে বেঁচে থাকা। আমার জীবনের ক্ষেত্রে তা তো নয় শিরিন দিদি। আমার জীবনে আরো অনেক ফোকাস আছে। কি ব্যাপার গুড্ডি, তুমি খেতে গেলে না? আমি খাবার ওখানে গিয়ে দেখি তুমি নেই। না স্যার, আসলে ওই বিকালবেলা চপ মুড়ি খাওয়ার পর থেকে না আমার ঠিক খিদে পাচ্ছে না। আপনি জান না, আপনি গিয়ে খাবারটা খেয়ে নিন। যদি সেরকম কিছু হয় আমি রাত্রেবেলা হোটেলে কিছু বলে দেবো, খেয়ে নেবো। আপনি যান, আনন্দ করুন, গিয়ে খাবারটা খেয়ে নিন প্লিজ। সত্যি কথাটা বল না গুড্ডি, যে তুই আসলে এখানকার কোনো খাবার খাবি না? সেটা যদি হয়ে থাকে সেটা তোর ইচ্ছের ব্যাপার। ও যেখানে এসছে সেটাই অনেক নয়? হ্যাঁ দাদা ভাই, ও তো এসেছে অনুজের সাথে গলা মেলানোর জন্য। ওসব গলা টলা মিলিয়ে আর কিছু হবে না রে গুড্ডি। আমার জীবনে কিছু হওয়ার জন্য কোনো লড়াই আছে শিরিন দিদি। বারবার এই একই কথা বলে আমাকে ছোট করো না। হ্যাঁ শুনেছি অবশ্য তোর নাকি নতুন বয়ফ্রেন্ড হয়েছে। তাই কি এই গ্রুপের মধ্যেই আছে নাকি বাইরের কেউ? বুঝতে পারছি না, তুই কলেজে ভর্তি হয়ে পড়াশোনা বাদ দিয়ে এইসব করছিস এখন? যদি আমি করেও থাকি তাতে তো তোমার আপত্তি থাকার কোনো কারণ নেই। ছোটবেলা থেকে তোর পেছনে টাকা পয়সার সময় সমস্ত কিছু ইনভেস্ট করেছি আমরা, তো এখন যদি দেখি বড় হয়ে তুই বকে যাচ্ছিস, তোকে কিছু বলতে পারবো না? আমাদের খারাপ লাগবে না? বকে যাওয়া বলতে তুমি ঠিক কি বোঝো শিরিন দিদি? কাউকে ভালোবাসলে যদি সেটা বকে যাওয়া হয় তাহলে তো তুমি অনেকদিন আগেই বকে গেছো। আর তার থেকেও বড় কথা, তুমি একজন বিবাহিত মেয়ের সংসার ভেঙেছো। তোমার কি মনে হয় সেটা কি কম বকে যাওয়া নয়? আমি তোমাকে এই কথাগুলো বলতে চাইনি, কিন্তু আমার লেজে কেউ পা দিলে আমি আর চুপ করে বসে থাকবো না। শুধু শুধু এই অপ্রিয় কথাগুলো শোনার তো তোমার কোনো প্রয়োজন ছিল না। সরি। আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হলে বলো ইচ্ছা করে ধাক্কাটা লাগেনি, আজ থেকে লেগে গেছে। আমি জানি না এখানে যারা উপস্থিত আছে এর মধ্যেই কেউ তোমার বয়ফ্রেন্ড কিনা। যদি অনেস্ট কনফেশন করতেই হয় তাহলে বলবে যে তোমার এক্স হাজবেন্ড তোমাকে ইচ্ছা করে ধাক্কা দেয়নি, আজ থেকেই ঘটনাচক্রে ধাক্কাটা লেগে গেছে। এনিওয়ে, আমার বউয়ের জন্মদিনে যে তুমি এসছো
তুমি পার্টিসিপেট করেছো, আই এম রিয়েলি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। কালকে কিন্তু সকালে উঠতে হবে। কখন ঘুমাবে? আমি তো ঘুমানোর জন্যই প্রিপারেশন নিচ্ছি। তুমি মোবাইল নিয়ে কি করছো তখন থেকে? কিছু না, ওই নিউজ টিউজ দেখছিলাম। হ্যাঁ ঠিক আছে, তোমাকেও তো সকালে উঠতে হবে। এবার শুতে এসো। তুমি শো, আমি লাইটটা অফ করে দিচ্ছি। আমার কিন্তু তখন খুব টেনশন হচ্ছিল। টেনশন হওয়াটাই তো স্বাভাবিক, অস্বাভাবিক তো নয়। তুমি এরকম ছিলা ছাড়া ধনুকের মতো বেরিয়ে গেলে, কোনো প্রোটেকশন ছাড়া। আর তো ওখানে অনেকেই ছিল অনুজ, গাড়ি তো আরো ছিল, তোমাকেই কেন বেরোতে হলো? দেখো শিরিন, প্রথমত আমি গাড়িটা চালাতে পারি, গাড়িটা ওখানে ছিল তাই আমি গিয়েছিলাম। আর দ্বিতীয়ত আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি এরকম একটা ঘটনা ঘটেছে, এরকম একটা কেওয়া সৃষ্টি হয়েছে, তারপরেও আমি যাব না। সেই আমাকে তোমার ভালো লাগতো? তুমি এরকম আনপ্রোটেক্টেড ভাবে চলে গেলে, যদি সত্যি ওখানে হাতির পাল বেরোতো বা যদি কিছু হয়ে যেত তোমার, তখন কি হতো? দেখো শিরিন, যখন আমি দেখতে পাই যে মানুষের কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, এরকম একটা পরিস্থিতি হচ্ছে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি হাত গুটিয়ে বসে থাকবো, এটা হয়? তখন কোনো রকম ক্যালকুলেশন চলে না যে আমি কি পারি, আমি কি পারি না, আমি কি করে যাব, কি করে যাব না। মানুষ কখন এরকম করে জানো অনুজ? মানে এরকম মাথা খারাপের মতন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে, যখন তার কোনো প্রিয় মানুষ, কাছের মানুষ বিপদে পড়ে তখন। শিরিন, তুমি আবার ওই এক ট্র্যাকে ফিরে এসছো, আবার তুমি একই ট্র্যাকে কথা বলে যাচ্ছ। না, আমি তো নিজের চোখে দেখেছি, আমি তো ওটা ফিল করেছি না। তাছাড়া তোমার জন্য আমাকে এতটা টেনশন নিতে হয়েছে অনুজ আজকে। দেখো শিরিন, একটা জিনিস বুঝতে হবে, এক একটা মানুষের এক এক রকম নেচার হয়। আমি যদি দেখতে পাই কারো কোনো বিপদ হয়েছে, তাহলে আমি ছুটে যাই, এটা আমার নেচার, এটা কিছু করার নেই। আচ্ছা, ওরা ওদের মতো এক্সকারশনে এসছে, ওরা কার সাথে বেরোবে, কোথায় যাবে, কি করবে না করবে, ওটা তো আমাদের লুক আফটার ছিল না। সত্যি কথা বলতে ওরা আমাকে কেউ ডাকেনি, আমি নিজের ইচ্ছে গিয়েছিলাম বাঁচাতে। আমি সেই জন্যই বলছি, দেখো শিরিন, যাই হয়ে যাক, তুমি সবার সামনে যে কথাগুলো গুড্ডিকে বললে, যেভাবে তুমি বললে, সেটা কিন্তু উচিত হয়নি বলার। না, আমার কিন্তু এটা একদমই ভালো লাগেনি, সিরিয়াসলি বলছি। অনুজ, ওখানে এতগুলো ছেলে মেয়ে গেছিল, কারোর কিচ্ছু হলো না, কেউ কোনো বিপদে পড়লো না। ও একা দলছুট হয়ে গেল, একা একা ওই বনের জঙ্গলের মধ্যে রয়ে গেল। আর তারপর কি হলো, তোমাকে ছুটে যেতে হলো। ও সবসময় অ্যাটেনশনটা চায় অনুজ, ওকে তুমি চেনো না, ওকে আমি জন্ম থেকে দেখছি। হতে পারে তুমি ওকে ছোটবেলা থেকে চেনো, কিন্তু ছোটবেলা থেকে চিনলেই যে একটা মানুষকে সম্পূর্ণভাবে চেনা যায়, এটা কিন্তু নয়। আমি তর্কে যাচ্ছি না শিরিন, প্লিজ একটা কথা বোঝো। এই সমস্ত যারা এখানে আছে, স্টুডেন্টরা, টিচাররা, এদের সবার সামনে তুমি যেভাবে কথাটা বললে, সেটা কিন্তু কি ভাবলো ওরা কি ভাবলো, কি দেখলো? তুমি তো আমার ওয়াইফ হিসেবে এখানে আছো, সেখান থেকে বুঝতে পারছো আমি কি বলছি। ওরা তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওই ছোট ছোট ছেলেমেয়েরা, ওরা যাদের সাথে আমার জীবনে কোনোদিনও দেখা হবে না, ওরা আমাকে কিভাবে ভাববে, কি দেখবে, ওদের বিচারের মাপকাঠি নিয়ে আমি মাথা ব্যথা করবো না। কোথায় যাবেন স্যার? এখান থেকে তো কোথাও যাওয়া যাবে না। তার মানে কি হচ্ছে নাকি? এটা কি চাইছেন আপনারা? শুধু আপনাকে চাই স্যার। Good